আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমরা যেই টেকনিক্যাল ইন্ডিকেটরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আর্নিং অথবা ডিভিডেন্ড ডিক্লারেশন ডে যেটা হয় সেখানে কোন টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখে হচ্ছে আমরা শেয়ারটা কিনবো। তার মানে যেই ডেটে হচ্ছে শেয়ারের কোনো প্রাইস লিমিট থাকে না, তার মানে হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট। যারা স্টক মার্কেটের সাথে পরিচিত আমরা সবাই জানি যে হচ্ছে এই আমাদের টিএসিতে শেয়ার প্রাইসের একটা আপার লিমিট লোয়ার লিমিট একটা কনসেপ্ট আছে। মানে একদিনে লেটসে একটা স্টক 10% বেশি বাড়তেও পারবে না, আবার 10% নিচে কমতেও পারবে না। এটা সব শেয়ারের ক্ষেত্রে যে 10% তা না, অন এন অ্যাভারেজ যেটা আমি বললাম আর কি। বাট যেদিন হচ্ছে কোনো একটা শেয়ারের আর্নিং মানে হচ্ছে তার ইয়ারলি যে হচ্ছে আর্নিংটা সে আর্নিংয়ের যে নিউজটা সে ডিসক্লোজ করে, সেই দিনে শেয়ারের কোনো প্রাইস লিমিট থাকে না। এটা হচ্ছে যে কোনো প্রাইসই ওঠানামা করতে পারে। বাড়ার ক্ষেত্রেও যেমন হচ্ছে মনে করেন 100% বাড়তে পারে, 200% ইভেন বাড়তে পারে, আবার কমতেও পারে, এরকম 100% কমতে পারে। সো মানে এটা কোনো দিকে কোনো লিমিট থাকে না। সো ওই দিনই বেসিক্যালি আসলে আমরা কীভাবে শেয়ারটা কিনবো। আচ্ছা, আর কেন আসলে ওই দিনের হচ্ছে এটা কেন একটু সিগনিফিকেন্ট, কারণ হচ্ছে এটা একটা নিউজ। সেই নিউজে শেয়ারের স্টকের প্রাইসটা কিভাবে বিহেভ করে সেটা হচ্ছে প্রাইস, এবং হচ্ছে তার সাথে ভলিউমটা কিভাবে বিহেভ করে। এটা খুবই ভাইটাল একটা কি বলে ইন্ডিকেটর শেয়ার কেনার জন্য। কারণ হচ্ছে এটা যদি আমাদের সব কিছু ম্যাচ করে তাহলে আমরা দেখবো যে এটা সাকসেস রেশিও অনেক হাই, এবং প্রতি বছর অন অ্যাভারেজ একটা থেকে দুইটা মিনিমাম, আপনি মিনিমাম এক থেকে দুইটা হচ্ছে এরকম এরকম নিউজে হচ্ছে শেয়ারের প্রাইস কীভাবে ওঠানাম করে সেটা দেখবেন, এবং যারা দুই একটা শেয়ার অবশ্যই সেখানে একটা ভালো মুভমেন্টে থাকে। সো আমরা যদি দেখি কার থেকে মনে করেন এখানে মনোস্পেল মনোস্পুলের হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার যেমন 22 সেপ্টেম্বরের 29 তারিখ। এখানে আপনি ভলিউমটা দেখেন। আচ্ছা, ফার্স্টে ইন্ডিকেটরটা দেখে নিই। আমরা সব যদি ডিলিট করে দিই, আমরা এখানে কিভাবে এটা সিলেক্ট করে সেটা দেখি। প্রাইসটা 4 মাসের বেশি আমরা বলছি নাইস টু হ্যাভ, মানে থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। ভলিউমটা অবশ্যই 6 মান্থ, মানে এটা হচ্ছে ভলিউম স্পাইক একটা ব্যাপার, মানে ভলিউমটা অনেক হাই হইতে হবে। 6 মান্থ বলা হয়েছে, বাট যদি তার চেয়ে আরও বেশি হয় আরও ভালো, বাট মিনিমাম 6 মান্থ। আচ্ছা, তারপর হচ্ছে মাস্ট বুলিশ ম্যাকডি অথবা এমএ ক্রস। আচ্ছা, আমরা এটা একটু দেখি যে এটাতে প্রাইসটা কত মাসের উপরে আছে। এটা প্রাইস এই দেখেন, এই প্রাইসটা 230। সো এটা হচ্ছে 1 2 3 4 5, তার মানে 5 6 মাসের উপরে। সো এটা আমাদের স্যাটিসফাই করছে। ভলিউমটা দেখি আমরা, ভলিউম অনেক হাই, মানে হচ্ছে সর্বোচ্চ ভলিউম যেটা লিস্টেড হওয়ার পরে, এটা এখানে লিস্টেড হয়েছে তার উপরে সর্বোচ্চ, মানে ওটা হিউজ ভলিউম। দেখেন আগে যতগুলো ভলিউম ছিল, হাই ভলিউম হচ্ছে প্রায় 200-300% ভলিউম, 233 টাকা, মানে হচ্ছে এই শেয়ারটা 190 টাকা থেকে 240 টাকার কাছাকাছি গেছে, এবং 230 টাকা ক্লোজিং প্রাইস ছিল। হিউজ 25%-এর কাছে উপরে বাড়ছে। আচ্ছা, ইন্ডিকেটর যদি আমরা নিই, মুভিং অ্যাভারেজ ক্রস, এটা দেখেন একদম ক্রস পয়েন্টে হচ্ছে তার সিগন্যালটা জেনারেট হয়েছে, একদম ক্রস, আজকেই ক্রস ডে। সো এটা আমাদের ম্যাকডি দেখারই দরকার নাই। তারপরে যদি আমরা ম্যাকডিটা দেখি সেটা বুলিশ কিনা। আচ্ছা, এটা বুলিশ কেন, যেটা আমরা বললাম যে রেড লাইন উপরে গ্রিন লাইন নিচে, একদম ক্রস পয়েন্টে ম্যাকডি এখানেই ক্রস করছে। সো ম্যাকডি তার মানে অলরেডি বুলিশ। আপনার যে রেড লাইন নিচে রেড লাইন নিচে আছে। তো এখানে হচ্ছে আমরা যদি বলি যে এটা আসলে আমাদের, আমরা যে কোনো একটা দেখবো, এটা যদি মানে এটা যেহেতু আমাদের বুলিশ, সো ম্যাকডি আসলে চেক করারই দরকার নেই। তারপরে আর কি কি আমরা দেখবো বলছিলাম, ম্যাক্সিমাম প্রাইস 60%-60%-এর বেশি যদি বাড়ে সেগুলো আমরা আসলে স্কিপ করবো, ওগুলো আসলে দেখার দরকার নেই। কনফার্ম এন্ট্রি আফটার 1 আওয়ার, মানে 1 ঘন্টা পরে প্রাইসের একটা সেটেলমেন্ট থাকে সাধারণত আর্নিং এর ক্ষেত্রে। এটা প্রচুর উঠানামা করে 1 ঘন্টা আগে, মানে 40%, 50%, 60% উঠানামা করে আবার এটা ডাউনে চলে আসে। সো 1 ঘন্টা আগে কোনোভাবেই আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো না। আমরা আগে স্টকটাকে অ্যালাউ করবো একটা সেটেল প্রাইসে আসার জন্য আর কি। তো সেটা মনে করেন 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, বাট এটাকে অবজার্ভ করতে হবে। আপনি যদি এন্ট্রি নেবেন, এই এন্ট্রিটা একটু টাইম নিয়ে নেওয়াটাই ভালো। মানে একটু লম্বা সময় যত বেশি দিবেন, তত বেশি প্যাটার্নটা তত বেশি হচ্ছে আপনার কাছে ক্লোজ টু অ্যাকুরেট হবে। আচ্ছা, 10-12 কোটি টাকার নিচে সাধারণত
এইসব ব্রেকআউট গুলো 10-12 কোটি টাকার নিচের গুলাকে আপনি ট্রাস্টেড বলতে পারেন না। যত বেশি হবে, এখানে ভ্যালুটা যত বেশি হবে, তত ট্রাস্টেড। হচ্ছে আপনি মনে করেন 30, 40, 50 কোটি, 60, 100 কোটি টাকার উপরে যদি লেনদেন হয় এবং উইথে একটা বড় ভলিউম এবং হচ্ছে প্রাইসের একটা ভালো যদি মুভমেন্ট থাকে, মনে করেন অ্যাবভ 10%, 10%-এর উপরে প্রাইসটা বাড়ছে, 15-16%, ইভেন 20%, তাহলে হচ্ছে ট্রাস্টেড। আর ক্লোজ প্রাইসটা অবশ্যই হাই প্রাইসের কাছাকাছি হইতে, মানে এখানে যাতে সেল প্রেশার না পড়ে। তো এটা কিন্তু আমাদের সব কিছুই স্যাটিসফাই করছে। আমাদের এই টেকনিক্যাল ইন্ডিকেটর যেটা, ওইটা স্যাটিসফাই করছে একদম ক্রস। ভলিউম স্যাটিসফাই করছে, হাই ভলিউম, এটা হচ্ছে সর্বোচ্চ ভলিউম। প্রাইস আমরা বলছি 4 মাসের উপরে হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নেই, বাট 4 মাসের উপরে, অনেক উপরে এটা। 5 মাসের, 6 মাসের কাছাকাছি প্রাইস অনেক হাই। হচ্ছে যে ক্যান্ডেলটা, এটা দেখেন বিগ একটা ক্যান্ডেল, ক্যান্ডেলের বডিটা অনেক বড়, হাই। এবং হচ্ছে ক্লোজ প্রাইসটা হাই প্রাইসের কাছাকাছি, কারণ যেহেতু এটা প্রাইসের মুভমেন্ট অনেক বেশি, সো এখানে এই 3-4% সেল কিন্তু কোনো ফ্যাক্টর না, যেহেতু বডিটা অনেক বড়। তো মানে এটা হচ্ছে আমাদের যেই আমরা যেটা বলতেছিলাম, আমাদের এই প্যাটার্নটা ওভারঅল স্যাটিসফাই করছে। তাহলে হচ্ছে আমরা 1 আওয়ার অথবা 2 আওয়ার্স, মানে এই সিচুয়েশনটা ডেফিনেটলি আপনি আধা ঘন্টার মধ্যে পাবেন না। মানে হয়তো ভলিউম কনফার্মেশনটা আপনি 1 ঘন্টার মধ্যে ভলিউমটা এই লেভেলে আসতে পারে, এখানে তো আসবেই না, এই লেভেলে আসতে পারে। আপনি ভলিউম কনফার্মেশন জন্য ওয়েট করুন। ভলিউম যদি এই ভলিউমগুলোকে ক্রস করে, তার মানে এই লেভেলে চলে আসে, তার মানে ভলিউমের আপনার কনফার্মেশন পাইলেন, কিন্তু প্রাইস কনফার্মেশন কিন্তু আপনি পাইলেন না। 1 ঘন্টার মধ্যে এই জায়গায় নাও আসতে পারে, আসতেও পারে, নাও আসতে পারে। সো আপনি যখন এই ভলিউমের কনফার্মেশন পাইলেন, আপনি ওয়েট করেন, দেখেন প্রাইসের কনফার্মেশনটা আসে কিনা। প্রাইস কনফার্মেশন আসার সাথে সাথে যে কিনবেন তা না, যেটা বলতেছিলাম, আপনাকে ওয়েট করতে হবে, যে হচ্ছে 1 ঘন্টা, 2 ঘন্টা, অথবা ইভেন 3 ঘন্টা আপনি হচ্ছে একটার পরে এন্ট্রি নেন, তখন হচ্ছে আপনি আরো ক্লোজলি প্যাটার্নটাকে বুঝতে পারবেন। প্যাটার্নটা যত বেশি সময় দিবেন, তত বেশি হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার ক্লোজ টু অ্যাকুরেট হবে। তারপরে দেখেন প্রাইসটা কি করছে, বিগ র্যালি। ডে 3-তে এটা আপনার কিনা দামের নিচে হালকা ড্রপ আসছে, বাট তারপরে দেখেন 1 দিন, 2 দিন, 3, 4, 5, 6 দিন টানা হল্টেড, 7 দিন, মানে এখান থেকে অলমোস্ট ডাবল, 200 টাকা থেকে 400, মানে যেখান থেকে ক্রস পয়েন্ট সেখান থেকে ডাবল হয়েছে। তো এই প্যাটার্ন গুলোতে সাধারণত আপনি যে 10%-এর যে রুল, মানে প্রফিট টেকিং, এখানে কিন্তু এত দ্রুত এক্সিট করা যাবে না। আপনি জাস্ট ড্রপের জন্য ওয়েট করতে পারেন। এই লাইনে কিন্তু এখনো প্রাইস ড্রপই করে নাই, দেখেন কোথায় ড্রপ করছে, এই দেখেন এখানে ড্রপ করছে, এর আগে ড্রপ করে নাই। তো এটা বিগ রেট, এখানে অবশ্যই সেল দিয়ে বের হইতে হবে, যদি আপনি এর আগে না বের হন আর কি। সো এই ক্ষেত্রে সাধারণত প্রফিট টেকিং রুলটা আমাদের একটু চেঞ্জ হবে, হয়তো 10% না হয়ে আরো বেশি হবে। আমি যেটা বলতেছিলাম বারবার, আপনি ড্রপের জন্য ওয়েট করতে পারেন এই ক্ষেত্রে আর কি, এই প্যাটার্নের ক্ষেত্রে, কারণ এখানে প্রাইসটা প্রতিদিনই হল্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা যদি দেখি, মনে করেন এটা তো পজিটিভ দেখলাম, আমরা আরেকটা দেখি যে ডিক্লারেশন ডেটা কেন সিগনিফিকেন্ট। লেটস সে জিমিনি যদি দেখি, এটা দেখেন, এটা এখানে একটা ডিক্লারেশন ছিল, এই যে এখানে, এই দেখেন, এই দেখেন এখানে, এখানে দেখেন ভলিউমটা, দেখেন ভলিউম কিন্তু অনেক হাই, বাট এটা কি রেড ভলিউম। তো এই রেড ভলিউমে তো এন্ট্রি নেওয়াই যাবে না, এটা হচ্ছে কথা, মানে এটা প্রাইস ড্রপ। আর একটা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে ওপেন যেই প্রাইসে হয়েছে সেই প্রাইসটা ক্রসই করতে পারে না, এটাই ছিল তার সর্বোচ্চ প্রাইস, সেটা ক্রস করে উপরে উঠতে পারে না, এটাই সর্বোচ্চ, তারপরে সেটা ড্রপ হয়েছে। তো ডিক্লারেশন ডেটে যদি কখনো এটা মানে এরকম রেড ক্যান্ডেল বিগ হয়, আপনার কারো যদি স্টক থাকে, আপনি অবশ্যই এখানে সেল দিয়ে বের হইতে হবে, মানে এখানে থাকার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে সবাই সেল দিছে। এই দেখেন বিগ রেড ভলিউম, এটা হচ্ছে এই রেড ভলিউমটা অনেক হাই, অনেক হাই। এই যে দেখেন 2-3 বছরের ভলিউমের উপরে, এই যে এই রেড ভলিউম যেটা আমি বলতেছি, যে এই ভলিউমটা দেখেন অনেক হাই, লাস্ট 4-5 ইয়ার্স এর ভলিউমের উপরে আরো বেশি। সর্বোচ্চ ভলিউম আসলে এটা, সর্বোচ্চ ভলিউম ছিল। সর্বোচ্চ ভলিউমে যখন প্রাইস ড্রপ করে, তখন আসলে আমাদেরকে আমরাও এখানে সেল দিতে হবে। আমি বলতেছি যদি এখানে থাকে, আর এখানে যেহেতু আজকে আর্নিং ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা অবশ্যই এটা গ্রিন হইতে হবে, এই ক্যান্ডেলটা ফুললি গ্রিন হইতে হবে, এবং হচ্ছে এটা মানে এটা গ্রিন হইলে এটা অবশ্যই গ্রিন হয়ে যাবে। যেমন এই যে দেখেন, এটা গ্রিন মানে এটা গ্রিন, এটা গ্রিন, এটা রেড, মানে হচ্ছে ক্যান্ডেলটাও রেড হইলে এটা রেড, ভলিউমটা রেড হবে, সো এটা থাকা যাবে না। আচ্ছা, জিমিনির হচ্ছে আর কোনো ডিক্লারেশন আছে কিনা, এই দেখেন আরেকটা ডিক্লারেশন এখানে হচ্ছিল, তার একই অবস্থা, হিউজ ভলিউম, এই দেখেন 2,000 টাকা, আর এখানে কত ছিল, 600 টাকা, 300%, আমি যেটা বলতেছিলাম প্রাইসের কোনো লিমিট নাই। তো এইসব ডেটে মানে এইসব জায়গায় কখনো এন্ট্রি নেওয়া যাবে না। আমরা বলতেছিলাম 60%-এর উপরে আমরা কোনোভাবেই থাকবো না আর কি।
আর ভলিউম কনফার্ম হইলেও মানে হচ্ছে এই ক্যান্ডেল হইতে হবে গ্রিন। তো এইজন্য আবার বলতেছি গ্রিন ক্যান্ডেলের জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে।